Hello friends, hope all you are doing very well. Welcome back to my channel and a very good morning. আজকে আমাদের স্কুলে বিজ্ঞান জ্যোতির আন্ডারে একটা ক্যারিয়ার টকের আয়োজন করা হয়েছিল আর সেখানে এসেছিলেন জেএনভি ঝাড়খণ্ডের একজন টিচার। তো এই আমাদের ক্লাস 11 আর 12 সায়েন্সের বিজ্ঞান জ্যোতির আন্ডারে যারা স্টুডেন্ট রয়েছে তারা বসে এই ক্যারিয়ার টকটা শুনছেন। আর বিজ্ঞান জ্যোতি স্কিমটা হচ্ছে only for science girl students, not for boys. क्यों ला के देंगे? क्योंकि एक क्वेश्चन मार्क होगा बेचारा। আজকে সকালে বিজ্ঞান জ্যোতির এই সেশনটার পরে আমরা চলে এলাম মেসে ব্রেকফাস্টে। আর এই যে মেনুগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে আজকে আমাদের মেসে স্কুলের মেসের ব্রেকফাস্ট মেনু। এখানে লুচি থেকে শুরু করে পোলাও, তার সাথে ব্রেড, দুধ, কর্নফ্লেক্স আর মিষ্টি, পনির, তরকারি, ডিম সব কিছু রয়েছে। এইটা ছিল ব্রেকফাস্টের মেনু। আর এখন আমি এসেছি লাঞ্চের মেনুতে। হ্যাঁ, ব্রেকফাস্টের পরে সোজা লাঞ্চের মেনুতে। আসলে এই কদিন আমাদের 1 ঘন্টা করে ক্লাস হচ্ছিল, মানে 1 ঘন্টা করে টোটাল 4 ঘন্টা ক্লাস হচ্ছিল। আর একটু নর্মাল সেশনের থেকে আলাদা করা হয়েছিল কারণ আজকে আমাদের স্পোর্টসের কনক্লুডিং ডে আছে। তাই আজকে ব্রেকফাস্ট লাঞ্চটাও খুবই সুন্দর ছিল এবং মেয়েদের কাছ থেকে আমি শুনলাম গত 1 সপ্তাহ ধরে নাকি এলাহি আয়োজন করা হয়েছিল আমাদের স্কুলে। তার কারণ হচ্ছে আমাদের খো টিমের রিজিওনাল চলছিল আর অন্যান্য স্পোর্টসও ক্লাস্টার লেভেলে হচ্ছিল এবং বিভিন্ন জেএনভি থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেএনভি পার্টনার বিভিন্ন জেএনভি থেকে টিচাররা এসেছিল এবং আমাদের স্কুলে এসকর্ট জন্য, মানে এসকর্টিং ডিউটিতে তারা এসেছিল এবং আমাদের স্কুলে স্টে করেছিল। তাই আজকে সেই দিনটার শেষ কনক্লুডিং ডে। তাই আজকের এই লাঞ্চটা আমি অ্যাটেন্ড করেছিলাম। আমিও ট্রেনিং থেকে সবেই ফিরেছি আর এত কিছু আয়োজন দেখে আমি তো হতভম্ব, রিয়েলি বিয়ে বাড়ি লাগছিল। তা আমিও সোজা চলে এসেছি লাঞ্চের 5 মিনিট আগেই সমস্ত কিছুটা কাভার করতে। আজকে আমাদের স্কুলে লাঞ্চে আরও অনেক রকম আইটেম রয়েছে এবং সেই মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু আগে চলে এসেছি। দেখুন মেসটা এখনও খোলা হয়নি। এখানে রয়েছে এসকর্ট টিচারদের বসার বন্দোবস্ত করা হয়েছে আর এখানে স্টুডেন্টরা বসবে, গার্ল স্টুডেন্টরা এই সাইডে, ওইদিকে বয় স্টুডেন্টরা। আর ড্রিঙ্কিং ওয়াটারের একটা সেকশন থাকে। আজকে মেইনলি ইলিশ উৎসব হচ্ছে আমাদের স্কুলে, মানে লাঞ্চে সবাইয়ের পাতে থাকবে ইলিশ, সেই জন্য এক্সাইটমেন্টটা আরেকটু বেশি। তা আমি আগে ভাগেই চলে এসেছি এবং দেখুন সমস্ত সাজসজ্জাটা আপনাদের সাথে শেয়ার করছি। এই সমস্ত বড় বড় গামলাতে অনেক খাবার রাখা হয়েছে এবং সেগুলো ভেরি ডেলিশিয়াস। আমরা খুব মিস করছিলাম আপনার এই ভিডিওটা দেখার জন্য, যে আপনি যেভাবে ভিডিও করে ছাড়েন খুব ভালো লাগে আমাদের স্টুডেন্টকে। আচ্ছা, এটা কি মানে মেইনলি স্পোর্টসের জন্য না? এটা মেইনলি স্পোর্টসের জন্য, এটা তো আর রেগুলার বেসিসে এটা করা যাবে না। সেই তো না, সত্যি মানে এত ভালো অ্যারেঞ্জমেন্ট আমি কোথাও দেখিনি। না, এটা আপনি কোথাও পাবেন না। এক্স্যাক্টলি জেএনভি হুগলির দ্বারাই সম্ভব এবং এটা আমাদের ট্রেনার যিনি ছিলেন, আমাদের ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট অমিতাভ সাহা, ওনার হাতে আমাদের মানে আমাদেরকে তৈরি করেছেন উনি। হ্যাঁ, তো সেটাকে আমাদের ধরে রাখা হয়েছে। খুব ভালো, তো চেষ্টা করি যতটা ভালো করা। বন্ধুরা, আমাদের স্কুলে খো বয়েজ রিজিওনাল মিড 2024 অনুষ্ঠিত হয়েছিল 27 আর 28 জুলাই 2024 এবং আজকে সেটা শেষ দিন। আর আজকেই লাঞ্চের আয়োজন করা হয়েছে। আর এই লাঞ্চে দেখেছেন একটা বুফে রাখা হয়েছে, বুফে সেকশন। সেখান থেকেই সবাই এসকর্ট টিচার এবং স্টুডেন্টদের সেকশনটা ওই দিকে পিছনের দিকে এবং যারা স্টাফ মেম্বার্স রয়েছেন তারা এইখানে বুফে থেকে খাবার নেবেন এক একে। আর এখানে একটা মানে প্যাম্পলেট লাগানো রয়েছে আজকে ইলিশ উৎসব। আর ইনি হচ্ছেন আমাদের ক্যাটারিং স্যার। ক্যাটারিং স্যারের গাইডেন্সে এই পুরো খাবার দাবারের আয়োজনটা করা হয়েছে। খাবার শুরুর আগে যেটা দেখে খুবই আশ্চর্য লাগলো সেটা হচ্ছে এই যে ইউটেন্সিলসগুলো এত সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে এবং ডিজাইন করে রাখা রয়েছে, সত্যিই তা অ্যাপ্রিসিয়েবল। খুবই প্রশংসনীয় একটা জিনিস, একটা ডিজাইন করা হয়েছে। এটা দেখে এর আগেরবারও আমি দেখেছিলাম যখন আমাদের আগের বছরে রাষ্ট্রীয় বাল বৈজ্ঞানিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেখানেও এরকম একইভাবে এত রকমের আইটেমের স্টল অ্যারেঞ্জ করা হয়েছিল। তা আপনাদের আসল মেনুগুলো একে একে দেখিয়ে দিই। সবচেয়ে প্রথমে ছিল স্যালাড, দেন পাপড়, তারপরে আমাদের এই যে স্টাফ মেম্বার রয়েছেন উনি আসলে এই বুফে সেকশনটা দেখছেন। আর রয়েছে গরম গরম রুটি, বেগুন ভাজা, সেটাও এত সুন্দর করে
সাজানো যে দেখেই জিভে জল আসছে। আর তার সাথে রয়েছে খুবই সুস্বাদু অন্যান্য আচার আইটেমস রয়েছে, আর রাইস রয়েছে, সেগুলোকেও সুন্দর করে সাজানো রয়েছে, এক একটা বুফে প্লেটে রাখা রয়েছে, ডাল রয়েছে, তার উপরে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে, আর সামনে দেখুন হাতা রাখা রয়েছে, তাই সবাই এখানে নিজেই সার্ভ করবে, সেলফ সার্ভিসের বন্দোবস্ত আছে। মাংস রয়েছে, চিকেন আইটেম, আর সেই মাংসটা ছিল কষা মাংস, চিকেন কষার আয়োজন করা হয়েছিল। এই যে চিকেন কষা রয়েছে, ধনেপাতা ছড়ানো, আর যারা ভেজ খাবেন তাদের জন্য বড় বড় পনিরের কিউবের একটা আইটেম রাখা রয়েছে। মেনলি এটা পনির পছন্দ রাখা রয়েছে, যেটা আমি ক্যাটারিং স্যার থেকে শুনলাম। আর এখানে চাটনি রাখা রয়েছে, মিক্সড চাটনি, আর লাস্টে রয়েছে আইসক্রিম। বন্ধুরা, আপনারা হয়তো ওয়েট করছেন যে মেন যে ইলিশ উৎসব সেটা কোথায়। এই যে রয়েছে আমাদের ইলিশের ট্রে, বড় বড় পিসের ইলিশ রয়েছে, আর সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করা। এখানে ইলিশের বোধহয় তেল রাখা রয়েছে, আমি আইটেমটা মিস করে গেছি, এখন ভিডিও দেখে মনে পড়ছে। তা ইলিশের তেল দিয়ে ভাত খাওয়া কিন্তু বাঙালির একটা আইটেমের মধ্যে পড়ে। তো এই সব কিছুই এত সুন্দর করে অ্যারেঞ্জ করা রয়েছে, আর সত্যি কথা বলতে যখন আমরা খাচ্ছিলাম খুবই টেস্টি লাগছিল, প্রত্যেকটা খাবারই সুস্বাদু, এবং সেই খাবারটাকে খুব ভালো করে পরিবেশন করলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তাই আমাদের ক্যাটারিং যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, স্টাফ রয়েছেন, তারা কিন্তু খুব এফোর্ট দিয়ে আজকের এই ইলিশ উৎসবটাকে সাজিয়েছেন। আজকের লাঞ্চের মেনু যেমন সুস্বাদু ছিল, সেরকমই খুব ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন এবং ওয়েল অ্যারেঞ্জড। আর আমাদের সব কিছুর গাইডেন্সে রয়েছেন ভাইস প্রিন্সিপাল স্যার এবং আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার। আর কিছুক্ষণের মধ্যেই ঘন্টা বেজে যাবে লাঞ্চের, তাই আমরা ওয়েট করে আছি, আর 2-3 মিনিটে লাঞ্চের টাইম হয়ে যাবে এবং সবাই এসে আজকের মেনুগুলো টেস্ট করতে শুরু করবে। ফ্রেন্ডস, এবার একে একে আমাদের স্টুডেন্টরা এসে গেছে এবং তারা একটা করে লাইনে দাঁড়িয়ে এই আজকের মেনুগুলো নিচ্ছেন তাদের নিজেদের থালায়। অ্যাকচুয়ালি নবোদয় বিদ্যালয়তে থালা এবং গ্লাস আর বাটি এগুলো স্টুডেন্টদের একদম সেশনের প্রথমেই দিয়ে দেওয়া হয়, মানে ক্লাস 6এই দিয়ে দেওয়া হয়, এবং তারা নিজেদের থালা নিয়ে আসে যতবার মানে খাবারের ব্যাপারটা হয়, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, তারা নিজেদের থালাতে নিয়ে নেয়। তো এরম করে সার্ভ করা হচ্ছে স্টুডেন্টদের একটা লাইনে দাঁড় করিয়ে সুন্দরভাবে, মানে যাতে কোনো রকমের হ্যাপাজার্ড কোনো কিছু না, কোনো রকম ইনডিসিপ্লিন না হয়, সেই ব্যাপারটাও যথেষ্ট মনোযোগ সহকারে দেখা হয়। তো স্টুডেন্টরা এখন একে একে নিচ্ছে এবং কিছুক্ষণ বাদে স্টাফরাও চলে আসবে, এবং যখনই কোনো লাঞ্চের বা ডিনারের ব্যাপার থাকে অ্যাসিস্ট্যান্ট হাউসমাস্টার বা হাউসমাস্টার তাদেরকে উপস্থিত থাকতে হয়, এবং আজকেও সেরকমই রয়েছে। কথায় কথায় একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের স্কুলে জেএনভিএসটি ক্লাস 6 অ্যাডমিশন অ্যাপ্লিকেশন চলছে। তাই আপনাদের আশেপাশের ফ্যামিলি মেম্বার বা যদি কোনো আপনাদের নেইবার থাকে তাকে প্লিজ ইনফর্ম করে দেবেন। আমাদের জেএনভি কিন্তু স্টুডেন্টদের জন্য খুব এক্সপোজারের ব্যবস্থা রাখে, প্রচুর ফান্ডিং আসে স্টুডেন্টসদের জন্য এবং তাদের ডেভেলপমেন্টের জন্য। তাই যদি কেউ উৎসাহিত থেকে থাকেন তাদেরকে প্লিজ সচেতন করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। এটাই হচ্ছে নিয়ম যে হাউসমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হাউসমাস্টার সবার উপস্থিতিতেই এই লাঞ্চ স্টুডেন্টরা নেয়। তো আমাদের RIE ভুবনেশ্বর ম্যাডামরাও রয়েছেন, তারা আসলে এখানে বিএডের ক্লাস করতে এসেছেন, মানে যেটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়। সবাইকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে আজকের লাঞ্চটা একটু স্পেশাল, কারণ আজকে মেনুতে রয়েছে ইলিশ, তাই সবাই আমরা হাজির হয়ে গেছি ঠিক টাইমে। রয়েছে ক্লাস 12 সায়েন্সের কিংসুক, সৌম্যদীপ, ইজাজ, অংশুমান সবাই। এরা কিন্তু খুবই ট্যালেন্টেড। প্রাণগোপালও রয়েছে, তো ওরাও খেতে চলে এসেছে এবং সবার হাসি মুখে খাওয়া নিচ্ছে।
রয়েছেন আমাদের ম্যাট্রন ম্যাডাম এবং সুজাতা ম্যাডামও রয়েছেন। তো তারা সবসময়ই স্টুডেন্টদের খেয়াল রাখেন তারা ঠিকমতো খাচ্ছে কিনা, কোন স্টুডেন্ট খাবার নেয়নি, তো এই সমস্ত কিছু রয়েছে। তো সব আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারও রয়েছেন, রেসপেক্টেড ভাইস প্রিন্সিপাল স্যার অসীম মিস্ত্রি স্যার রয়েছেন, আর ওইদিকে রয়েছেন আমাদের প্রিন্সিপাল স্যার। অ্যাকচুয়ালি আজকে আমাদের স্কুলে রয়েছে এক টিচার ট্রেনিং প্রোগ্রামও, বিভিন্ন জেএনভি থেকে, বিভিন্ন রিজিয়নের জেএনভি থেকে টিচাররা আজকে আমাদের এখানে এসেছেন। টিচার ট্রেনিং অন এফসিপি 29 জুলাই আপনারা দেখতে পাচ্ছেন, একটা ব্যানারও রাখা রয়েছে। তো সেই সমস্ত টিচারদের জন্য ব্যবস্থা রয়েছে এবং তারাও লাঞ্চ নিচ্ছেন একে একে। তো সমস্ত স্টুডেন্টদের এখন খাওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র এই টিচাররা রয়েছেন। আমাদের ঝা ম্যাডামও রয়েছেন, হিন্দি ম্যাডাম, উনিও এসেছেন আজকে টিচার ট্রেনিংয়ে। ওনাকে অনেক দিন বাদে দেখে খুব ভালো লাগলো। আসলে উনি আমাদের স্কুলের টিচারই ছিলেন, কিন্তু এই বছরই ট্রান্সফার হয়ে গেছেন, অন্য স্কুলে গেছেন। তো উনি রয়েছেন, আমাদের ওয়েস স্যার রয়েছেন, পুষা ম্যাডাম রয়েছেন, হিন্দি ম্যাডাম, ঝা ম্যাডাম এবং পুষা ম্যাডাম দুজনেই হিন্দি ম্যাডাম। তো আমাদের আজকের স্কুলে জওহর নবোদয় বিদ্যালয় হুগলিতে টিচার ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন রিজিয়ন থেকে টিচাররা এসেছেন, তাদের সাথে আলাপ হচ্ছে, কে কোন সাবজেক্টের সমস্ত কিছু আলাপ আলোচনা হলো এবং তারা একে একে আজকে লাঞ্চ নিচ্ছেন। তো ওভারঅল আজকের দিনটা খুব ভালো কেটেছে, অনেকের সাথে আলাপ হলো এবং আজকে যেহেতু আমি সবেমাত্র এসেছি ট্রেনিং থেকে, তাই আজকে এই খাবারের সুস্বাদু যে আইটেমসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার খুব ভালো লাগলো। এতদিনে খাবারগুলো মিস করেছি। স্টুডেন্টদের কাছ থেকে শুনছিলাম যে গত এক সপ্তাহে নাকি প্রচুর আইটেম হয়েছিল আমাদের জেএনভি হুগলিতে। তা বন্ধুরা, এখন আপনাদের দেখাচ্ছি ডিনারও কিন্তু স্যালাড ছিল, অনেক রকমের সবজি ছিল, ডাল ছিল, মাংস ছিল, এটা হচ্ছে পেঁয়াজের কোপ্তা আছে, এটা পটলের দোরমা রাখা রয়েছে, কাজু বাদাম বেটে তার সাথে দই মিশিয়ে তৈরি করা হয়েছে, চিলি পনির রয়েছে যেটা আমার ফেভারিট, ক্যাপসিকাম সাথে আর টমেটোর সাথে, আর তার সাথে রয়েছে ডেলিশিয়াস চাটনি, দই রয়েছে, মিষ্টি দই এক ভাঁড়, যত ইচ্ছা খাও, আর তার সাথে রয়েছে রসগোল্লা যেটা বাঙালির মেন মেনু। আর আরও আইটেমস রয়েছে, আচ্ছা চিকেনও রয়েছে। চিকেন ননভেজটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তা ওটা লাস্টে ছিল, তো চিকেন আমি খাইনি, আমি মেইনলি পনির খেয়েছি। বন্ধুরা, আমাদের স্কুলের এই খুশির দিনগুলো আপনাদের সাথে বেশিরভাগ আমি শেয়ার করে থাকি, তার সাথে আরেকটা ইনফরমেশনও দিচ্ছি। আমাদের স্কুলে এখন ক্লাস 6 অ্যাডমিশন চলছে অল ওভার ইন্ডিয়া জেএনভিএসটা, তাই আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কেউ থেকে থাকে প্লিজ তাকে ইনফর্ম করে দেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।